আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলো, ফেরেশতারা, আমার বান্দা বান্দি এরপরে কি বলেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কে ফেরেশতারা তখন ডাকতে বলবে, আল্লাহ আপনার বান্দা বান্দিরা মাহফিলের শেষ ভাগে মুনাজাতে আপনার কাছে কান্নাকাটি করেছি, তওবা করেছি, গুনাহ থেকে মাফ চেয়েছি, জাহান্নামের ভয়ঙ্কর ওই আযাব থেকে আপনার বান্দা বান্দি আপনার কাছে মুক্তি চাইছে। হায় আল্লাহ, অনন্তকালের শান্তির জান্নাতের মেহমান হওয়ার জন্য আপনার বান্দা বান্দি দরখাস্ত করেছি। আল্লাহ গো, আমরা ফেরেশতারা সাক্ষী, আপনার বান্দাদেরকে আপনি মাফ করবেননি। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অমনি তখন ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, আমার বান্দা বান্দি জিন্দেগিতে কোনদিন কবরের আযাব দেখছিনি? ফেরেশতারা বলবেন না। আল্লাহ আবার জিজ্ঞাসা করবে, ফেরেশতারা, আমার বান্দা বান্দি জাহান্নামের আযাব কোনদিন দেখছিনি? ফেরেশতারা বলবে, আল্লাহ না না, জাহান্নামের আযাবও কোনদিন দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন অন্যই তখন ডাকতে বলবে, ফেরেশতারা, আমি আল্লাহ শান্তি দিয়া ভরপুর করে জান্নাত বানাইছি, ওই জান্নাত কোনদিন আমার বান্দা বান্দি দেখছিনি না গো আল্লাহ তাআলা, কোনদিন জাহান্নাম দেখে নাই, জান্নাত দেখে নাই, কবরের আযাবও দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন অমনি তখন ডাকতে বলবে, ফেরেশতারা রে, জাহান্নামের ভয়াবহ শাস্তি হবে কোনদিন আমার বান্দা বান্দি দেখে নাই, ওই জাহান্নাম থেকে আমার বান্দা বান্দি আমি আল্লাহর কাছে যখন মুক্তি চাইছে, ফেরেশতারা সাক্ষী থাকো, আমার এই বান্দা বান্দির জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়া কবরের আযাব আমি আল্লাহ মাফ করে দিয়েছি। কবরের আযাব হবে না, জাহান্নামে তাদেরকে দেওয়া হবে না, জান্নাতের মেহমান আমি আল্লাহ বানাবো। আমার ফেরেশতারা সাক্ষী থাকো, আমার বান্দা বান্দির জিন্দেগীর গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। বস্তিগুলো আমার মুসলমান ভাইরা, অত্র এলাকার দিনদার মুসলমান ভাইরা আমার, আমার আপনার জীবনে কার কত গুনাহ আছে হিসাব নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা দিয়ে দিয়েছে, বান্দা যদি আল্লাহর কাছে মাফ চাইতে পারে, বান্দি যদি আল্লাহর কাছে মাফ চাইতে পারে, আল্লাহ পাক তিনি ঘোষণা দিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার, আরো মুহাব্বত করে আল্লাহু আকবার। আমার দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ঘোষণা দিলেন, বান্দা গুনাহ হয়ে গেছে, আর গুনার কারণে জাহান্নামের আযাব ভোগ করা লাগবে। বুঝতে পেরে শুনতে পেরে তুই যখন আমি আল্লাহর কাছে তওবা করে ফেলেছিস, আমি আল্লাহ রাব্বুল আলামিনের
মায়া লেগে গেছি। ফেরেশতারে জানায়া দাও আমার দুনিয়ার জমিনে আমার বান্দা বান্দীদেরকে জানায়া দাও আমার বান্দা বান্দীরে আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। আমি আল্লাহ শুধু মাফ করে দিব তাই নয়, আমার বান্দা বান্দীর জিন্দেগীর ভিতরে যত গুনাহ করেছে সব গুনাহ থেকে আমি আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিব। সব গুনাহ থেকে মাফ করে দিব আল্লাহ, এখানে শেষ নয়। আল্লাহ কোরআনে বলে যত গুনাহ করেছি সব গুনাহ খাতা আমি আল্লাহ নেক দিয়া বদলায়া দিব। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন তোমাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করা। আল্লাহ বলেন তোমাদেরকে পরীক্ষা করা। তোমরা যারা মুফাসসিরিন কেরাম বলেন ঈমানদার যারা ঈমান আনছে তাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করবে। আমার ভাইয়েরা বন্ধুরা আমার পরীক্ষা করবে আল্লাহ তাআলা ঈমানের পরীক্ষা। যারা ঈমানের পরীক্ষায় পাস করবে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানায়া